আচ্ছা, আপনারা তো রাস্তাঘাটে সবসময় পুরুষ মানুষদের ট্যাক্সি চালাতে দেখেন। কখনো কি শুনেছেন মহিলারাও ট্যাক্সি চালায়? যদি না শুনে থাকেন তাহলে আমি আজ আপনাদেরকে এমনই একটা গল্প শোনাবো। আজকের গল্পের নাম দেবী। তাহলে চলুন দেরি না করে গল্পটা শোনা যাক। দেবস্মিতা একজন মহিলা ট্যাক্সি ড্রাইভার। তবে সে কিন্তু অভাবের কারণে ট্যাক্সি চালায় না। সে একজন বড়লোক পরিবারের মেয়ে এবং বড়লোক পরিবারেরই বউ। তবে তার ট্যাক্সি চালানোর একটা কারণ আছে। সে চায় যেসব মেয়ে বউরা নিজেরা উপার্জন করে নিজেদের দায়িত্ব নিজেরাই নিতে চায়, কিন্তু পড়াশোনা কম জানা বা অন্য কোনো কারণের জন্য তাদের সেই ইচ্ছেগুলোকে মনে এনেও আবার মনের মধ্যে লুকিয়ে ফেলতে হয়, সেই সব মেয়ে বউদের পাশে থেকে তাদের ট্যাক্সি চালানো শিখিয়ে তাদেরকে উপার্জনের রাস্তা খুঁজে দেবে। এমনই অনেক মহিলাদের পাশে থেকেছে দেবস্মিতা। তাই দেবস্মিতাকে তারা ভালোবেসে দেবী নামে ডাকে। এইভাবেই দেবস্মিতার জীবন কাটছিল। একদিন দেবস্মিতা ট্যাক্সি চালিয়ে বাড়ি ফিরছিল। এমন সময় হঠাৎ করেই একটি মহিলা দেবীর ট্যাক্সির সামনে এসে পড়ে। দেবী তখনই নিজেকে সামলে নিয়ে ট্যাক্সিটা থামিয়ে দেয়। আরে, আপনি রাস্তা দিয়ে একটু দেখে হাঁটবেন তো? এক্ষুনি তো একটা অ্যাক্সিডেন্ট হচ্ছিল। কি হতো বলুন তো, ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে? ভুল হয়ে গেছে দিদি, আমি এরপর থেকে সাবধানেই হাঁটাচলা করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন তুমি যাও। এবার থেকে একটু সাবধানে চলাফেরা করো, কেমন? এরপর মহিলাটি চলেই যাচ্ছিল। এমন সময় দেবী আবারও ওকে পেছন থেকে ডাকে। এই যে শোনো, তোমাকে বলছি। কি হয়েছে দিদি, আবার আমায় ডাকলেন কেন? এত গরমে তুমি চাদর মুড়ি দিয়ে আছো কেন? ও কিচ্ছু না দিদি, আসলে আমার একটু জ্বর এসছে, তাই ঠান্ডা লাগছে, আর এই কারণেই আমি চাদর গায়ে দিয়ে। জ্বর এসেছে? আর এই অবস্থায় তুমি রাস্তায় ঘুরে বেড়াচ্ছ? ডক্টর দেখাওনি? ঠিক আছে, আমার সাথে এসো, আমি নিয়ে যাচ্ছি তোমাকে ডক্টরের কাছে। না না দিদি, ডক্টরের কাছে যেতে হবে না, ও আমি ঠিক হয়ে যাব। একটু তো জ্বরই হয়েছে, ও আমি ঠিক হয়ে যাব। এখন আমি যাই, আমার না দেরি হয়ে যাচ্ছে। দাঁড়াও, আমার কেমন জানি মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে কিছু লুকানোর চেষ্টা করছো। তোমার জ্বর টর এসব কিছুই হয়নি। আর যদি তোমার জ্বর হয়েই থাকে তাহলে তুমি ডক্টরের কাছে যেতে চাইছো না কেন? আমার কেমন জানি মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে পালানোর চেষ্টা করছো। তোমার চাদরটা খোলো, আমি তোমাকে দেখতে চাই। কি হলো, খোলো। ঠিক আছে, তুমি নিজে থেকে যদি চাদর না খুলতে পারো তাহলে আমিই খুলে দিচ্ছি, কারণ আমি যে তোমাকে দেখবই। না দিদি, এরমটা করবেন না, আমি আপনার কাছে অনুরোধ করছি, এরমটা করবেন না। দেবী অচেনা মহিলাটির কোনো কথাই না শুনে তার গা থেকে চাদরটা টেনে সরিয়ে দেয়। আর তারপর দেবী মহিলাটির দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। তোমার মুখে এই দাগগুলো কিসের? এগুলো দেখে তো মনে হচ্ছে কেউ তোমাকে সিগারেট দিয়ে ছ্যাঁকা দিয়েছে। আর তোমার ওই হাতের দাগগুলো, ওগুলো দেখে তো মনে হচ্ছে কেউ তোমাকে বেল্ট দিয়ে মেরেছে। আর এই সব কিছু লুকানোর জন্য তুমি চোখ দুটো বাদ দিয়ে চাদর দিয়ে সব ঢাকা দিয়ে রেখেছিলে। কে করেছে এইসব? কে করেছে এইসব আমাকে বলো, ভয় পেও না। আমাকে শুধু বলো এইসব কে করেছে, আমি তার শাস্তির ব্যবস্থা করব। আর তোমার নামই বা কি? আমার নাম কনকলতা। আর আপনি ঠিকই বলেছেন, এগুলো সিগারেট আর বেল্টের দাগ। আসলে আমার স্বামী প্রত্যেক দিন মদ খেয়ে এসে আমাকে ভীষণ মারে, সিগারেটের ছ্যাঁকা দেয় আর বলে
আমি যদি এইসব কথা কাউকে বলি বা এই দাগগুলো যদি কাউকে দেখাই, তাহলে আমাকে একেবারেই এই পৃথিবী থেকে সরিয়ে দেবে। তাই আমি বাড়ির বাইরে বেরোলেই এই চাদর মুড়ি দিয়ে বেরোই। বাড়িতে চাল ডাল কিছুই নেই, তাই আমি এইসব কেনার জন্য বাইরে এসেছিলাম। আর হঠাৎ করে মাথাটা ঘুরে যায় আর আপনার ট্যাক্সির সামনে এসে পড়ি। দিদি, আপনাকে তো সবই বললাম, এবার আমায় যেতে দিন, আমার দেরি হয়ে যাচ্ছে। আরও বেশি দেরি হলে আমার স্বামী আবারও আমার ওপর অত্যাচার করবে। আর আপনার কাছে অনুরোধ, দয়া করে আপনি এই বিষয়ে কাউকে বলবেন না। এখন আমি আসছি। দাঁড়াও কনক, তুমি কোথাও যাবে না। এই তোমাদের মতো কিছু মেয়েদের জন্য না পুরুষরা নিজেকে একাই একশো মনে করে। তুমি ভুলে যেও না কনক, মা দুর্গাও একজন নারী ছিলেন, আর তিনি কিন্তু অসুর বধেও সক্ষম হয়েছিলেন। আর আমরা তো তারই রূপ, তাই না? তাই তোমাকে বলছি, ভয় পেও না, মনে সাহস আনো, ভয়কে জয় করো। তুমি আমাকে নিজের বাড়ি নিয়ে চলো, আর আমি পুলিশে ফোন করছি। পুলিশ এলে তুমি সমস্ত সত্যি কথা খুলে বলবে। যারা নারীদেরকে দুর্বল ভাবে তাদের তো শাস্তি পেতেই হবে। দিদি, আপনি আমার মনের জোর বাড়ালেন। আপনি চলুন, আমার বাড়িতে আপনাকে আমি নিয়ে যাচ্ছি। এরপর দেবী পুলিশ স্টেশনে ফোন করে আর তারপর কনকলতার সাথে কনকলতার বাড়ি যায়। কনকলতা ঘরে প্রবেশ করা মাত্রই তার মাতাল স্বামী তাকে বলে, কি রে, তোর আসতে এত দেরি হলো? কখন না বলেছি আমার খিদে পেয়েছে? ভালোভাবে কথা তোর কানে যায় না না? তোর জন্য মারি, ঠিক আছে? কথাটা বলেই কনকলতার স্বামী মানে তপন কনকলতাকে চড় মারতে যাবে, এমন সময় দেবী তপনের হাতটা ধরে ফেলে। এরপর যদি মেয়েদেরকে দুর্বল ভাবার চেষ্টা করেছিস না, তাহলে আমি তোর এই হাত ভেঙে গুড়িয়ে দেব। মেয়েরা দুর্বল নয়। ছাড় আমার হাত। কে তুই? আমার হাত ধরার সাহস পাস কি করে? ও কনক, এটা তোর কাজ? তুই ওকে ডেকে এনেছিস? আমি তোকে বলেছিলাম না কাউকে কিছু জানাবি না? এবার তুই দেখ তোর কি হয়। তোকে তো আজকে আমি মেরেই ফেলবো। এই কনককে ভয় দেখানো বন্ধ কর, আর সাহস থাকে তো আমার সাথে কথা বল। আর একটু আগে কি বললি? কনকের কি অবস্থা করবি, তাই তো? এবার দেখ তোর অবস্থা কি হয়। কনককে মারা, তাই না? এবার দেখ তোর অবস্থা আমি কি করি। এরপর দেবী আর কনক মিলে তপনকে অনেক মারে। এইভাবেই কিছুটা সময় কেটে যায়। এক সময় দরজায় ঠকঠক শব্দ শোনা যায়। দেবী গিয়ে দরজা খুলে দেয়। এটা কি কনকলতা বিশ্বাসের বাড়ি? হ্যাঁ অফিসার, এটাই কনকলতার বাড়ি। আর আমি আপনাকে ডেকেছিলাম। আমার নাম দেবস্মিতা চ্যাটার্জি, আর এ হচ্ছে কনকলতা, এর স্বামী, মানে এই জানোয়ারটা। প্রত্যেক দিন মদ খেয়ে এসে ওর ওপর অত্যাচার করে। দেখুন, ওর সারা মুখে সিগারেটের ছ্যাঁকা, হাতে স্পষ্ট বেল্টের দাগ। আজও ওর ওপর অত্যাচার করতে যাচ্ছিল, শুধু আমি এসে আটকে দিয়েছি তাই। তা না হলে আজকে ওকে অত্যাচার সহ্য করতে হতো। দেখুন অফিসার, আমি যা দেখলাম, আমি কনকের মুখ থেকে যা শুনলাম, আমি সেটাই আপনাকে বলেছি। এখন আপনার যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে সেটা আপনি কনকের থেকে জেনে নিতে পারেন। দেবীর কথা শুনে অফিসার কনককে জিজ্ঞাসা করে, সত্যি কি আপনার স্বামী আপনার এই অবস্থার জন্য দায়ী? হ্যাঁ অফিসার, এই দিদি ঠিকই বলেছেন।
আমার এই অবস্থার জন্য এই জানোয়ারটাই দায়ী। আপনি ওকে অ্যারেস্ট করুন, নিয়ে যান আমার চোখের সামনে থেকে। আমি ওকে আর সহ্য করতে পারছি না, নিয়ে যান এক্ষুনি। অফিসার, ওরা মিথ্যে কথা বলছে। আমি কিছু করিনি অফিসার। ওরা যুক্তি করে আমাকে ফাঁসাচ্ছে। আপনি ওদের কথা বিশ্বাস করবেন না। কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে তা আমাদের সঙ্গে গেলেই বুঝতে পারবি। এই, একে গাড়িতে নিয়ে গিয়ে তোল। কনক, এবার তুমি খুশি তো? এতদিন ধরে তোমার ওপর যে অত্যাচার হয়েছে, আজ তুমি তার প্রতিশোধ নিতে পেরেছো। সবই তো আপনার জন্য সম্ভব হলো দিদি। আপনি না থাকলে আমি তো কোনো দিনই এরকম সাহস দেখাতে পারতাম না। তবে সমস্যাটা হলো, আমি এখন সংসার চালাবো কিভাবে? আমি নিজে হয়তো কষ্ট করে নুন ভাত খেয়ে থেকে যাব, কিন্তু আমার তো একটা ছোট্ট মেয়ে আছে। এখন সে মামা বাড়ি গেছে, কিন্তু সে আসার পরে আমি কিভাবে সংসার চালাবো? আমি তো তেমন পড়াশোনাও জানি না যে নিজে ইনকাম করে খাবো। কি করব জানি না। ও, এই নিয়ে তোমার চিন্তা? একদম চিন্তা করো না, তুমি আর তোমার মেয়ে খুব ভালো থাকবে। আমি তোমাকে ট্যাক্সি চালানো শিখিয়ে দেব। ট্যাক্সি চালিয়ে তুমি ইনকাম করবে। আর তুমি টেনশন করো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। আমি ট্যাক্সি চালাবো? তুমি আবার ট্যাক্সি চালানো শেখাবে দিদি? সত্যি বলছো? এ মা, ভুল করে আপনাকে তুমি বলে ফেললাম। তুমি একদম ঠিক করেছো তুমি বলে, কারণ দিদিকে কি কেউ আপনি বলে? আর হ্যাঁ, আমি তোমাকে সত্যিই ট্যাক্সি চালানো শেখাবো। কাল আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, ওখানে গিয়ে দেখবে কত মেয়ে বউরা ট্যাক্সি চালিয়ে ইনকাম করে। তোমার শরীরটা তো ভালো নেই, তাই আজকে তুমি ওষুধ খেয়ে রেস্ট করো। কাল এসে আমি তোমাকে নিয়ে যাব, কেমন? তাহলে আজ আমি আসি। এটা বলে দেবী চলে যায়। পরের দিন সকালে আমার সাথে এসো কনক, আজকে আমি তোমাকে কিছু নতুন মানুষের সাথে পরিচয় করিয়ে দেব। কই গো, কোথায় তোমরা? এদিকে এসো, দেখো আজ আমার সাথে কে এসেছে। এই যে দিদি, এই তো আমরা। ও মা, কে গো দিদি এটা? আগে তো কখনো দেখিনি। ওকে তোমরা দেখবে কি করে? ও তো আজই এসেছে, আর এবার থেকে ও তোমাদের সাথেই থাকবে। তোমরা তো ভালো মতোই ট্যাক্সি চালাতে শিখে গেছো, এবার ওকেও শিখিয়ে দিও। ওর নাম কনকলতা, তোমরা ওকে কনক বলেই ডেকো, কেমন? আর কনক, এরা খুব ভালো, এরা সবাই খুব ভালো ট্যাক্সি চালাতে পারে। এবার তুমিও এদের কাছ থেকে শিখে নিও। আর একটা কথা কি জানো তো, এরাও তোমারই মতো, কেউ শ্বশুর বাড়ি থেকে অত্যাচারিত হয়ে এখানে এসেছে, আবার কেউ মেয়ে হয়ে জন্মেছে, এটাই তার অপরাধ। এই মেয়েটাকে দেখছো, এর নাম শ্রী। এ একটা ছেলেকে ভালোবাসতো। ওদের সম্পর্কটা বাড়ি থেকে মেনে নেয়নি বলে ওরা দুজন পালিয়ে গিয়ে বিয়ে করে। এর কিছুদিন পরেই ছেলেটা ওর কাছ থেকে সোনা দানা সব নিয়ে কোথায় যেন পালিয়ে যায়, আর ওর কাছে ফিরে আসেনি। এই ঘটনার পর ও নিজের বাড়িতে গিয়েছিল, কিন্তু ওর বাড়ি থেকে আর ওকে মেনে নেয়নি। এরপর রাস্তায় একদিন ওর সাথে আমার দেখা হয়, ঠিক তোমারই মতো। তারপর আমি ওকে এখানে নিয়ে আসি, আর নিয়ে এসে ওকে ট্যাক্সি চালানো শেখাই। এখনও সম্পূর্ণভাবেই ট্যাক্সি চালাতে পারে, আর কিছুদিন পরে তুমিও শিখে যাবে। কি ঠিক বলেছি তো আমি? তোমরা শেখাবে তো ওকে ট্যাক্সি চালাতে? হ্যাঁ দিদি, নিশ্চয়ই শেখাবো। কেন শেখাবো না? একটা সময় তুমি নিজে আমাকে হাতে ধরে ট্যাক্সি চালানো শিখিয়েছিলে।
আর আজ আমি সম্পূর্ণভাবে ট্যাক্সি চালাতে শিখে গেছি। এখন তুমি কনকদিকে আমাদের কাছে নিয়ে এসেছো, আমরা যাতে কনকদিকে ট্যাক্সি চালাতে শিখিয়ে দিই। আর আমরা শেখাবো না, তুমি নিশ্চিন্তে থাকো। শ্রীয়ের কথা শেষ হতেই শিউলি কনককে বলে, জানো তো কনক, আমাদের দিদির নাম শুধু যে দেবী তা কিন্তু নয়। আমাদের দিদি সত্যিই আমাদের জন্য দেবী, এ যুগের দেবী। তাই সবাই বলো, দেবীদি হিপ হিপ হুররে, দেবীদি হিপ হিপ হুররে, দেবীদি। হিপ হিপ হুররে। এইভাবেই দেবী আরো অনেক মেয়েদের পাশে গিয়ে দাঁড়িয়েছে আর তাদের বুঝিয়েছে ইচ্ছে থাকলেই উপায় হয়। শেষ হলো আমাদের আজকের গল্প দেবী। গল্পটি লিখেছে বৃষ্টি হালদার। গল্পটিতে দেবস্মিতার ভূমিকায় অভিনয় করেছে সবিতা সাউ, কনকলতা তাজমিরা খাতুন, তপন পূর্ণেন্দু বিশ্বাস, পুলিশ অফিসার প্রণজিৎ ভৌমিক, শিউলি সাকিনা খাতুন, শ্রী নিকিতা মার্ডি এবং কথক আমি বৃষ্টি হালদার।